গুড ইভিনিং সবাইকে। আমরা এখন এসছি কার্নিভালে, মানে ব্রহ্মপুত্র কার্নিভালে। তো তোমাদেরকে দেখাই, দাঁড়া। এই যে আমি এসছি, মা এসছে, ভাই এসছে, দাঁড়াও দেখাই। কি অপূর্ব দেখো, কি দারুণ। চলো আমরা যাই। সব জিনিস আছে, কি নাই, মেলা এক কথায়। আর হ্যাঁ, এটা কিন্তু মার্চের 15 তারিখ পর্যন্ত আছে। যারা যারা আছো আশেপাশে, মানে ব্রহ্মপুত্রের আশেপাশে, তারা কিন্তু অবশ্যই একবার হলে ভিজিট করো। আর এখানে কিন্তু প্যারাশুট রাইডও হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, দারুণ। তো চলো আমি টিকিট কেটে নিই, এখানে টিকিট কাউন্টারও আছে। তো টিকিটটা কেটে তারপরে ঢুকবো ভেতরে। তো ভাই ভিডিওটা করছিল আর আমি টিকিটটা কাটছিলাম। আর এই তো টিকিট কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি ভিড়, বাপরে, টিকিট কাউন্টারে। তো টিকিট কাটা হয়ে গেলে আমরা যাবো ভেতরে। তো চলো, এই যে টিকিট কাটা হয়ে গেছে, এখন ঢুকি ভিতরে। ব্রহ্মপুত্রের কার্নিভাল সত্যি অপূর্ব সুন্দর করে সাজিয়ে তুলেছে। হ্যাঁ, এখনও যারা যারা আসেনি অবশ্যই চলে এসো। গুয়াহাটিতে হচ্ছে এটা। গুয়াহাটিতে যারা যারা আছো, মানে গুয়াহাটির আশেপাশে, তারা এসে একবার হলে ভিজিট করে যেও। তো ফটো তুললাম কয়েকটা, চলো যাই ওই সাইডে। অনেক ধরনের স্টল বসেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো কি কি সব, এগুলো পোকা মাকড়। তো পুরো জায়গাটা মা ঘুরে ঘুরে দেখছিল। তারপর আমিও আবার একটু মার পিছন পিছন গেছিলাম। আর ভিডিও তো ভাই করছিল। আর এই এক সাইডে এত সুন্দর করে লেখা ব্রহ্মপুত্র কার্নিভাল, খুব সুন্দর লাগছিল। সবাই ওখানে এসে ফটো তুলছিল। তা আমিও একটু ফটো তুলে নিয়েছিলাম ওখানটায়। তো বেটু ঘুমাচ্ছিল মার কোলে। তো ঘুম থেকে হঠাৎ করে উঠে দেখে এত লোকজন, তো দেখছে অবাক হয়ে। তারপর ভাই বললো একটু জুতাটা পরিয়ে দিতে মাকে, যদি ও একটু হাঁটাহাঁটি করে। তো ওর জন্য জুতো পরিয়ে দিচ্ছিল। তো চলো এখন একটু ব্রহ্মপুত্র পাড়ের দিকে যাওয়া যাক। আর এই ব্রহ্মপুত্রের পাড়ে কতই না রাইড, বাপরে, খুব সুন্দর দারুণ দারুণ রাইড ছিল। কিন্তু এইদিকে আমাদের দেখা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি এইদিকে। তো চলো যাই। আলু দিয়ে খাচ্ছি মাঝে কয়টার আমরা এখন এই যে স্টলে চা খেতে বসেছি। এই যে আমার বেটু, এই যে মা, আর এই যে ভাই ওখানে গেল চায়ের দোকানে। তো চাটা খেয়ে নিই, তিনজনে তিনটে চা, সবাই বসে বসে চা খাচ্ছে। তো চাটা নিয়ে বসে পড়েছে। আর দেখো কত মানুষজন বাইরে থেকে এখানে ঘুরতে আসছে।
আর মা তো একভাবে চা খেয়েই যাচ্ছে। তো আর একটু ঘোরাঘুরি করেই আমরা এখন বেরিয়ে যাব বাড়ির দিকে। হয়ে গেল, আমরা এখন বেরোবো। তো মা গেছে ওই দিকের কাউন্টারগুলোতে দেখতে, তো মা আসুক তারপরে যাই। এসছে তো চলো। কিছু নেই, কি দেখবা? তো এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবে যে জায়গাটি কেমন লাগলো। আর যারা যারা আসামে আছো, গুয়াহাটিতে আছো, তারা অবশ্যই একবার হলেও ভিজিট করো, খুব সুন্দর।